মানে এটা অত্যন্ত দুঃখ। আমি আমি অনেক কষ্ট পেয়েছি। বাবা তার সেই ছেলে-মেয়েদেরকে ফেলে সে চলে এসেছে। আমি দায়িত্ব নিছি চিকিৎসার। কিন্তু হসপিটালের যে নিয়মকানুন সেটা তো মেনে চলার দায়িত্ব হলো তার গার্ডিয়ানের। যে আমি যেখানে দায়িত্ব নিলাম চিকিৎসা করার জন্য আমি, কিন্তু তারপরও সেখান থেকে তার আত্মীয়স্বজন পালিয়ে আসলো। আপনারা নিশ্চয়ই জানেন যে কয়েকদিন আগে আমাদের ১২ বছর, তা আমাদের যেহেতু ওখানে সিট ফাঁকা নেই, এই কারণে পরে আমি আবার ঢাকা মেন্টাল হেলথ ইনস্টিটিউটের পরিচালক স্যারের সাথে কথা বলেছি। স্যার বলেছে ঠিক আছে, আপনি আমাদের এখানে পাঠিয়ে দেন, আমরা সকল ব্যবস্থা গ্রহণ করব। তা আমি পাঠিয়ে দিয়েছি এবং আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স ঠিক করে ভাড়া করে এবং আমি পাঠিয়ে দিয়েছি এবং সাথে বাবাকে পাঠিয়েছি, তার এক কাজিনকে পাঠিয়েছি। তো এখন হসপিটালের মেন্টাল হেলথ ইনস্টিটিউটের নিয়ম হলো বা আইনে বলা আছে তাদের যে অবশ্যই এই রোগীর সাথে তার পরিবারের একজন সদস্য থাকতে হবে বাধ্যতামূলকভাবে। সেক্ষেত্রে তার বাবাকে আমি যেহেতু পাঠিয়েছি, এখন বাবা ওখানে গিয়ে সে করেছে কি, মানে এটা অত্যন্ত দুঃখ। আমি আমি অনেক কষ্ট পেয়েছি। বাবা তার সেই ছেলে মেয়েদেরকে ফেলে সে চলে এসেছে। তো হসপিটালে তাদেরকে রাখার মতো আমি কাউকে আর পাচ্ছি না, এবং তার এক কাজিন ছিল সেও চলে এসেছে। তো এটা আমি অনেক বেশি কষ্ট পেয়েছি যে আমি যেখানে দায়িত্ব নিলাম চিকিৎসা করার জন্য আমি, কিন্তু তারপরও সেখান থেকে তার আত্মীয় স্বজন পালিয়ে আসলো। সেটা আমাকে একবার তার বাবা জিজ্ঞাসা করলো না যে আমি চলে যাব। যে সেখানে হসপিটাল কর্তৃপক্ষ আমাকে বারবার ফোন দিচ্ছে, ফোন দিয়ে তারা জিজ্ঞাসা করতেছে যে রোগীর গার্ডিয়ান লাগবে, গার্ডিয়ান লাগবে। তা আমি তো অসহায় হয়ে পড়লাম এক্ষেত্রে। তা আমি দায়িত্ব নিয়েছি, আমি দায়িত্ব নিয়েছি চিকিৎসার। কিন্তু হসপিটালের যে নিয়মকানুন সেটা তো মেনে চলার দায়িত্ব হলো তার গার্ডিয়ানের। আমি অনেককে বলেছি যে আপনারা একটু ফেসবুকে বা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা একটু এই বিষয়টা জানাবেন যে আমি কাউকে খুঁজছি। এবং আমি পরে এক মহিলাকে পেলাম যে সে পরিচর্যার জন্য রাজি হলো। তাকে আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আমি সহযোগিতা করলাম এবং তাকে ঢাকাও পাঠালাম আমি। কিন্তু সে মহিলা অত্যন্ত দুঃখের বিষয়, সে এই হসপিটালে ঢুকে সে পরে তার সে কান্নাকাটি শুরু করেছে যে সে থাকবে না সেখানে। তো এটা মানে একটা মানুষ হয়ে একটা মানুষের পাশে দাঁড়ানোর মতো আমি কাউকে পাচ্ছি না। যে আমি দায়িত্ব নিলাম তাদের জন্য, তার বাবা মা ভাই বোন এবং তার একটা বোন আছে। সে বোনকে আমি মেম্বার এবং চেয়ারম্যানকে পাঠিয়েছি তার সে বোনকে বোঝানোর জন্য, এবং তারা সে বোনকে বোঝাতেও তারা ব্যর্থ হয়েছে। সে হসপিটাল পরিচর্যার জন্য যেতে পারবে না এবং ঘরে তালাবদ্ধ দিয়ে সে পালিয়ে বেড়াচ্ছে। নিজের পরিবারও তাদের পাশে থাকতে চাচ্ছে না। মানে এখানে তাহলে কি একটা বিষয় প্রমাণিত হচ্ছে যে তারা তার পরিবার চাচ্ছে না যে ওই ছেলে মেয়েদের চিকিৎসা হোক। ছেলে মেয়েদের চিকিৎসা হোক, তার ফ্যামিলি যদি না চায় সেক্ষেত্রে, তা আমি তো হসপিটালে আমার পরে বাধ্য হয়ে আমার এক স্টাফকে পাঠিয়েছি। তা আমার স্টাফ তো আমি সেখানে রাখতে পারবো না, দীর্ঘদিন তো রাখার সুযোগ নেই। তার নিজের অফিস রেখে আমি কিভাবে আমি তাকে সেই হসপিটালে রাখি। তো বাধ্য হয়ে আমি আরো খুঁজতেছি যা যদি কোনো ব্যক্তি থাকেন, এরকম হৃদয়বান ব্যক্তি থাকেন অসুস্থ ভাই বোনের পাশে সেবা করার জন্য থাকবেন, তাদেরকে আমি খাওয়া থাকার সমস্ত ব্যবস্থা আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করব। শুধু আপনারা তাদের একটু পাশে পরিচর্যা করবেন।